আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন। নবম দশম শ্রেণী হিসাব বিজ্ঞান বিষয়ের ষষ্ঠ অধ্যায় জাবেদা। গত পর্বে আমরা হিসাব বিজ্ঞান বিষয়ে নমুনা ছক তার বিশ্লেষণ নিয়ে আলোচনা করেছি। এই পর্বে আমরা জাবেদার সাধারণ জাবেদার সমস্যা সমাধান নিয়ে আলোচনা করব। সমস্যা সমাধান নিয়ে আলোচনা করব। সাধারণ জাবেদা। পণ্য ক্রয় বিক্রয়, মাল ক্রয় বিক্রয়, চেকের মাধ্যমে ক্রয় বিক্রয় ইত্যাদি কথা যদি থাকে, পণ্য ক্রয়, মাল ক্রয়, চেক দ্বারা ক্রয়, পণ্য বিক্রয়, মাল বিক্রয়, চেক দ্বারা বিক্রয় ইত্যাদি কথা যদি উল্লেখ থাকে, তাহলে চেক, মাল ক্রয় বিক্রয়, ক্রয়, পণ্য চেক, মাল ইত্যাদি নামে কোনো হিসাব হবে না। পণ্য চেক, মাল ইত্যাদি নামে কোনো হিসাব হবে না। ক্রয় বিক্রয়ের সময়, ক্রয়ের সময় আমরা ক্রয় নামে হিসাব লিপিবদ্ধ করব, বিক্রয়ের সময় বিক্রয় নামে হিসাব লিপিবদ্ধ করব, আর চেক থাকলে আমরা চেকটাকে ব্যাংক নামে লিপিবদ্ধ করব। তো পণ্য বিক্রয় আমরা জানি হিসাব সংগঠিত হয়, লেনদেন সংগঠিত হয়, দুটি পক্ষ সৃষ্টি হয়, একটি পক্ষ ডেবিট, অপর পক্ষ ক্রেডিট। আমরা দুটি পক্ষ চিহ্নিত করি। তো পণ্য বিক্রয়ের মাধ্যমে দুটি পক্ষ সৃষ্টি হয়েছে, একটি পক্ষ ডেবিট, অপর পক্ষ ক্রেডিট। পণ্য বিক্রি করেছি, টাকা আসছে, এই টাকাটাকে নগদান হিসাব লিখতে হয়। তো সেক্ষেত্রে কি হবে? নগদান হিসাব ডেবিট, নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট, বিক্রয় হিসাব ক্রেডিট লিখতে হবে। ক্রেডিট, ডেবিট বরাবর ডেবিটের টাকা লিখতে হবে, ক্রেডিট বরাবর ক্রেডিটের টাকা লিখতে হবে। আচ্ছা, সেম পণ্য ক্রয় বাবদ চেক প্রদান, পণ্য ক্রয় বাবদ চেক প্রদান, চেক নামে কোনো হিসাব হবে না, পণ্য নামে হিসাব হবে না, ক্রয় নামে হিসাব হবে। ক্রয় এখানে কি দ্বারা করেছি? যেহেতু নগদ টাকা দিয়ে ক্রয় করেছি, এখানে উল্লেখ নেই, তারপর ধরে নিতে হবে এটা নগদ লেনদেন হয়েছে। তো নগদ লেনদেন হওয়ার কারণে আমার নগদ টাকা চলে গেছে, সুবিধাটা দিয়েছে নগদ টাকায়, সুবিধাটা দিয়েছে নগদ টাকার বিনিময়ে আমি সুবিধাটা পেয়েছি। তাহলে ক্রয়ের সময় ক্রয় হিসাব ডেবিট, ক্রয় হিসাব ডেবিট, ক্রয় হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট, চেক হিসাবটাকে লিখতে হবে ব্যাংক হিসাব ক্রেডিট, ব্যাংক হিসাব ক্রেডিট, ব্যাংক হিসাব ক্রেডিট। ডেবিট বরাবর ডেবিটের টাকা লিখতে হবে, ক্রেডিট বরাবর ক্রেডিটের টাকা লিখতে হবে। লেখা আছে জহিরের নিকট হতে ক্রয়, মনিরের নিকট নগদে পণ্য বিক্রয়। খুব লক্ষণীয়, এখানে যার নিকট বিক্রি করেছি, যার নিকট থেকে ক্রয় করেছি তার নাম উল্লেখ আছে। জহিরের নিকট হতে ক্রয়, যে ব্যক্তির থেকে ক্রয় করেছি তার নাম উল্লেখ আছে। মনিরের নিকট নগদে পণ্য বিক্রয়, যার নিকট বিক্রি করেছি তার নাম উল্লেখ আছে। সেক্ষেত্রে ক্রয় এবং বিক্রয়ের ক্ষেত্রে যদি কোনো ব্যক্তি প্রতিষ্ঠানের নাম উল্লেখ থাকে, ক্রয় এবং বিক্রয়ের ক্ষেত্রে যদি কোনো ব্যক্তি প্রতিষ্ঠানের নাম উল্লেখ থাকে, তখন ধরে নিতে হবে এই লেনদেনটা বাকিতে সম্পন্ন হয়েছে, লেনদেনটা সংগঠিত হয়েছে বাকিতে, লেনদেনটি সংগঠিত হয়েছে বাকিতে। জহিরের নিকট হতে ক্রয়, অর্থাৎ এখানে জহিরের নিকট হতে বাকিতে ক্রয় করা হয়েছে। মনিরের নিকট নগদে পণ্য বিক্রয়, বিক্রয় হয়েছে মনিরের নিকট বিক্রয় হয়েছে, কিন্তু সাথে নগদ উল্লেখ আছে।
সাথে মনির ব্যক্তির নাম উল্লেখ আছে, ব্যক্তির নাম উল্লেখ থাকা সত্ত্বেও নগদ উল্লেখ আছে। এরকম ব্যক্তির নাম এবং নগদ উল্লেখ থাকলে বুঝতে হবে এটা নগদে লেনদেন হয়েছে। আর ব্যক্তির নাম আছে, নগদ বাকি কোনটা উল্লেখ নেই, সেক্ষেত্রে লেনদেনটি হয়েছে বাকিতে। তো বাকিতে বা ধারে যদি লেনদেনটি হয় তা যার দ্বারা হবে সুবিধাটা যে পান, সুবিধাটা যে নেন, সুবিধাটা যে গ্রহণ করেন সে ডেবিট, সুবিধাটা যে প্রদান করেন, সুবিধা যে দেন সে ক্রেডিট। তাহলে এখানে জরুরি সুবিধা দিয়েছে, ক্রয় সুবিধা পেয়েছে, তাহলে ক্রয় হিসাব ডেবিট আমরা লিখবো, ক্রয় হিসাব ডেবিট, ক্রয় হিসাব ডেবিট, ক্রয় হিসাব ডেবিট 10,000 টাকা। আর জহির হিসাব, জহির পাওনাদার, জহিরকে বলা হবে পাওনাদার, জহির হিসাব ক্রেডিট, এইসব ক্রেডিট 10,000 টাকা। মনিরের নিকট নগদ পণ্য বিক্রয়, বিক্রয়ের মাধ্যমে আমরা নগদ টাকা পেয়েছি, সুবিধা আমরা পেয়েছি নগদে। নগদ টাকাটাকে লেখা হবে নগদান হিসাব ডেবিট, নগদান হিসাব ডেবিট 12,000 টাকা। বিক্রয় সুবিধা দিয়েছে, বিক্রয় হিসাব লিখতে হবে, বিক্রয় হিসাব ক্রেডিট, বিক্রয় হিসাব ক্রেডিট 12,000 টাকা। এখানে আমি লিখেছি বাকিতে পণ্য ক্রয় 4,000 টাকা, ধারে পণ্য বিক্রয় 5,000 টাকা। বাকি এবং ধার একই কথা, ধারে বিক্রয়, ধারে ক্রয়, বাকিতে ক্রয়, বাকিতে বিক্রয়, একই কথা। বাকিতে পণ্য ক্রয় হয়েছে কিন্তু এখানে ব্যক্তি প্রতিষ্ঠানের নাম উল্লেখ নেই, ব্যক্তি কিংবা প্রতিষ্ঠানের নাম উল্লেখ নেই। ধারে পণ্য বিক্রয় হয়েছে, ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম উল্লেখ নেই। তো যখন আমরা ক্রয় করব, বাকিতে ক্রয় করব, আমাদের কাছে টাকা পান হয়ে যাবে তারা। আর আমরা যখন বাকিতে বিক্রয় করব, তখন আমরা তাদের কাছে টাকা পাওয়া হয়ে যাব। আমরা যাদের কাছে টাকা পাওয়া হবো তাদের হিসাবকে আমরা দেনাদার হিসাব দেখি, তারা আমাদের কাছে দেনা। আর আমরা যখন বাকিতে ক্রয় করি তখন আমরা লিখি পাওনাদার, অর্থাৎ আমাদের কাছে তারা পাওনা। তাহলে সুবিধাটা আমরা নিয়েছি, যখন বাকিতে পণ্য ক্রয় করেছি তখন সুবিধাটা আমরা নিয়েছি। তো আমরা সুবিধাটা নেওয়ার কারণে আমরা লিখব ক্রয় হিসাব, আর আমাদেরকে সুবিধাটা দিয়েছে পাওনাদার। এই জন্য আমাদের জাবেদাটা হবে ক্রয় হিসাব ডেবিট, ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার হিসাব, ক্রেডিট। ডেবিট বরাবর ডেবিটের টাকা, ক্রেডিট বরাবর ক্রেডিটের টাকা লিখলাম 4,000। তো আরেকটা কথা মনে রাখতে হবে, ক্রয় করলে পাওনাদার সৃষ্টি হয়, বাকিতে বিক্রয় করলে দেনাদার সৃষ্টি হয়। ধারে পণ্য বিক্রয়, তাহলে বিক্রয় সুবিধাটা দিয়েছে, তাহলে বিক্রয় চলে যাবে ক্রেডিট, সুবিধাটা পেয়েছে দেনাদার, দেনাদার হিসাব ডেবিট, দেনাদার হিসাব ডেবিট 5,000 টাকা। বিক্রয় হিসাব ক্রেডিট 5,000 টাকা। এখানে পণ্য ফেরত আসলো 7,000 টাকা, পণ্য ফেরত দেওয়া হলো 5,000 টাকা। পণ্য ফেরত আসলো, কোন পণ্য ফেরত আসবে আমাদের কাছে লক্ষণীয়, যে সকল পণ্য আমরা বিক্রয় করেছিলাম। বাকিতে যে সকল পণ্য বিক্রি হয়েছিল সে সকল পণ্যের সম্পূর্ণটা অথবা কিছু অংশ পণ্য ফেরত আসতে পারে। যখন পণ্য ফেরত আসে তখন আমরা লিখি যখন পণ্য ফেরত আসে, যখন পণ্য ফেরত আসে তখন আমরা এটাকে লিখি আন্তঃফেরত।
অর্থাৎ আসছে আসছে বিদায় এটাকে বলা হয় আন্তঃফেরত। আবার বিক্রয় ফেরত বলা হয়, এটা বিক্রি করেছিলাম, বিক্রিত পণ্য ফেরত আসছে, এই জন্য তাকে বলা হয় বিক্রয় ফেরত। আন্তঃফেরত বিক্রয় ফেরত একই কথা। তাহলে যখন আমরা এই পণ্যটা বিক্রি করেছিলাম তখন তাদের হিসাব কি রেখেছিলাম, আমরা হিসাবটা লিখেছিলাম, তারা আমাদের কাছে দেনা, অর্থাৎ দেনাদার হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। এখন যেহেতু 7,000 টাকার পণ্য ফেরত আসছে, তাদের কাছে আমরা 7,000 টাকা কম পাবো। তাহলে যখন তাদের হিসাবকে ডেবিট লিখেছি, এখন তাদের হিসাবটাকে কমায় দেখাতে হবে, এই জন্য দেনাদারকে ক্রেডিট আর বিক্রয় হিসাবকে ডেবিট করতে হবে। বিক্রয় হিসাবের পরিবর্তে লিখবো আমরা ফেরত, বিক্রয় ফেরত হিসাব ডেবিট, বিক্রয় ফেরত হিসাব ডেবিট, বিক্রয় ফেরত, অথবা লিখবো আন্তঃফেরত, বিক্রয় ফেরত অথবা আন্তঃফেরত হিসাব ডেবিট, লিখবো 7,000 টাকা। আর দেনাদারকে আমরা এবার কমিয়ে দেখাবো, দেনাদার কমে গেছে, দেনাদার হিসাব ক্রেডিট, দেনাদারকে কমিয়ে দেখাবো 7,000 টাকা। এরপরে পণ্য ফেরত দেওয়া হলো, কোন পণ্য আমরা ফেরত দেব, যে সমস্ত পণ্য বাকিতে পূর্বে বাকিতে ক্রয় করা হয়েছিল, যে সমস্ত পণ্য পূর্বে বাকিতে ক্রয় করা হয়েছিল ওই সকল পণ্যের কিছু অংশ আংশিক অথবা সম্পূর্ণ অংশ ফেরত দেওয়া হতে পারে। পণ্যের চাহিদা অনুযায়ী না হলে পণ্য ফেরত দেওয়া হতে পারে, অথবা নষ্ট হওয়ার কারণে পণ্য ফেরত দেওয়া হতে পারে। সেক্ষেত্রে যখন আমরা ক্রয় করেছিলাম তখন তাদের হিসাবটাকে লিখেছিলাম ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার হিসাব ক্রেডিট, আমাদের কাছে পাওনা হয়েছিল, এখন আমরা তাদেরকে ফিরিয়ে দিয়েছি, তাদের পাওনার পরিমাণ কমে গেছে। পাওনার পরিমাণ কমে যাওয়ার কারণে পাওনাদার ক্রেডিট, এখন এটাকে ডেবিট করতে হবে। পাওনাদার হিসাব ডেবিট, পাওনাদার হিসাব ডেবিট 5,000 টাকা। ক্রয় ফেরত অথবা বহি ফেরত, বহি ফেরত হিসাব, বহি ফেরত হিসাব ক্রেডিট 5,000 টাকা। এভাবে আমরা লেনদেন সম্পন্ন করব। নতুন আসবাবপত্র ক্রয় 30,000 টাকা, পুরাতন যন্ত্রপাতি বিক্রয় 10,000 টাকা। নতুন এবং পুরাতন যখন আমরা সম্পদ ক্রয় বিক্রয় করব তখন সম্পদের নামে হিসাব হবে, ক্রয় নামে হিসাব হবে না। সেটা যদি বাকিতে লেনদেন হয় তাহলে দেনাদার পাওনাদার হবে, আর যদি নগদ হয় তাহলে নগদান হিসাব হবে। কিন্তু ক্রয় এবং বিক্রয় নামে হিসাব হবে না, নতুন এবং পুরাতন নামে হিসাব হবে না। নতুন ক্রয় নামে হিসাব হবে না, পুরাতন বিক্রয় নামে হিসাব হবে না। যখন সম্পদ থাকবে তখন আমরা সম্পদের নামে হিসাব করব, নতুন আসবাবপত্র ক্রয়, সেই ক্ষেত্রে আমরা ডেবিট করব সম্পদকে। ক্রয় করেছি, ক্রয়ের পরিবর্তে আমরা যখন সম্পদ ক্রয় করব তখন আমরা সম্পদের নাম হিসাব লিখব। তাহলে আসবাবপত্র হিসাব ডেবিট হবে, আসবাবপত্র হিসাব ডেবিট, আসবাবপত্র হিসাব ডেবিট 30,000 টাকা। আর ক্রয় করেছিলাম কি দ্বারা, নগদ টাকা দ্বারা, নগদ সুবিধা দিয়েছে, নগদান হিসাব ক্রেডিট 30,000 টাকা। পুরাতন নামে হিসাব হবে না, যেহেতু যন্ত্রপাতি এটা সম্পদ বিক্রয় করেছিলাম, তাহলে বিক্রয় করে টাকা পেয়েছি, এই জন্য লিখতে হবে নগদান হিসাব ডেবিট, 10,000 টাকা। যন্ত্রপাতি হিসাব বিক্রয়ের পরিবর্তে লিখতে হবে এবার যন্ত্রপাতি হিসাব ক্রেডিট 10,000 টাকা।